পারবেন না। সম্মানিত হাজরিন, এই জন্যে যে জায়গার সুন্নাত সে জায়গায় বুঝতে হবে। আমরা খুঁজি যে হুজুর বুটাবুটি জায়েজ আছে কি না তাই বলে, আসলে ভাই এ জায়গা মাসালা কি জায়েজের না সুন্নাতের, এটুকু বুঝছেন? সুন্নাত খুঁজতে হবে। সম্মানিত হাজরিন, 4 নম্বর বলছেন দোয়া কেন কবুল হয় না? বলছে ওয়াকুলতুম ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ওয়াফাকতুমু। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে তোমরা বলো, তোমরা নিজেরাই বলো যে শয়তান আমাদের শত্রু। শয়তান আমাদের কি বলেন? আরে বলেন শয়তান আমাদের কি? আবার বলেন শয়তান কি? শত্রু। ওয়াফাকতুমুহু, কিন্তু তোমরা আবার সেই কাজগুলোই করো। তোমরা আবার সেই কাজগুলোই করো। শয়তান যাতে খুশি বলেন তাই আমরা করি। এটা কি অস্বীকার করার সুযোগ আছে? সুযোগ নেই। বুঝে আসছে ভাইরা আমার? এজন্যে শয়তানি কর্মকাণ্ডগুলো ছেড়ে তারপরে দোয়া করতে হবে। বুঝে আসছে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। অনুসরণযোগ্য একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সুন্নাত বাদ দিয়ে আপনি যদি পৃথিবীর সব কিছু করেন, এগুলো কোনো কাজে আসবে? আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই, কাজে আসবে ভাই। কাজে কতটুকু আসবে সেইটা একটু হিসাব করে নেন, বলবো? দেখেন, এই যে এখন একটা মৌসুম চলতেছে, কি মৌসুম বলেন তো? আম চলতেছে না? আম, কাঁঠাল, তরমুজ চলতেছে না? চলতেছে, তাই না? আপনার আমার বাড়ি একটা আম গাছ লাগাইছি, কিসের জন্য? কি জন্য লাগাইছি বলেন? ফল খাওয়ার জন্য না? কিন্তু আপনার গাছে কোনো ফল ধরে না, তখন আপনি কি করবেন? কাটতে কি করবেন? দেখেন, একটা আম গাছ থেকে আপনার আমার জন্য কি হতে পারে? ছায়া পাইতে পারি, অক্সিজেন পাইতে পারি, জ্বালানির কাঠ পাইতে পারি, ঘরের আসবাব বানানোর জন্যে কিছু কাঠ পাইতে পারি। পাবো কি না বলেন? পাবো না? পাবো। গাছ লাগাইছিলাম কি জন্যে? ফল পাইলাম না। তাহলে এই গাছ লাগানোর অর্থ আছে? আমার উদ্দেশ্য ব্যাহত হয়েছে। ভাইয়ের আমার, আমি যদি বলি যে আপনি শখ করে বাড়িতে যদি অক্সিজেন, ছায়া, কাঠ এইগুলির জন্য যদি আপনি গাছ লাগান, তাহলে বাঁশ গাছ লাগান, সমস্যা কি? বোঝেন আমার কথা? আপনার বাড়ির উঠানে বাঁশ গাছ লাগান। বাঁশের থেকে কঞ্চি পাবেন, বাঁশ পাবেন, ছায়া পাবেন, অক্সিজেন পাবেন, এগুলি পাওয়া যাবে কি যাবে না? যাবে। তাহলে আমার উদ্দেশ্য কি ছিল বলেন? ফল খাওয়া। কিন্তু সেইটা যখন পাচ্ছি না, তখন আমার এই গাছ আর বাঁশের মধ্যে পার্থক্য আছে? পার্থক্য নেই। এই জন্যে যদি আমরা সুন্নাত বাদ দিয়ে শয়তানের তরিকায় যদি আমরা কিছু করি, শয়তানের সুন্নাত নিয়ে যদি আমরা কিছু করি, তাহলে কাঠ আর ছায়া পাওয়ার মতো কিছু পাবো। যে উদ্দেশ্যে আম গাছ লাগাইছিলাম সেই উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। হবে? এটুকু বুঝছেন? সম্মানিত ভাইয়ের আমার, এজন্য আমরা জায়েজ খুঁজবো না, কি খুঁজবো বলেন? সুন্নাত খুঁজবো। শয়তানের অধ্যায়ে কোনো কাজ করব না। কোন অধ্যায়ে কাজ করব? সুন্নাতের অধ্যায়ে। নবীজি যেভাবে শিখাইছে সেভাবে করব। দেখেন, মনে আসে এই যে বর্তমান সময় আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের অন্যতম একটা অবস্থা হচ্ছে কি? মাহফিল। এখন যেহেতু মাহফিল একটু কমে গেছে, মাহফিলের সিজন আসলে অনেক মাহফিল হবে, তাই না? কিছু উলামা একরাম জেলখানায় ছিল, এবছর আবার তারা ছাড়াও পাইছে। তাহলে এবছর মাহফিল কম হবে না বেশি হবে? বেশি হবে। শুরু হয়ে গেছে। জেলখানায় যারা ছিল তারা বের হয়ে বাসায় যাইতে পারে নাই, মাহফিল শুরু হয়ে গেছে। কথা বুঝে আসছে? আমি 2জন আলেমের কথা জানি যে জেলখানার থেকে বাসায় যাইতে পারেনি, তার আগে মানুষেরা ধরে নিয়ে গেছে, হুজুর চলেন, মাহফিল শুরু হয়ে গেছে। মাহফিল চলবে ভাই, কিন্তু এই মাহফিলের যে সৌন্দর্য আমরা বর্ধন করি, অযথা আমরা লাইটিং করি কিনা বলেন?
অযথা আমরা গেট করি, করি কিনা? এইটা কার অনুসরণ? নবীর অনুসরণ না শয়তানের অনুসরণ? শয়তানের অনুসরণ। যুবকরা যখন মাহফিল দেয়, তখন যুবকরা মাহফিল দিচ্ছে, ও জায়গায় সাজগোজ কি কম হইলে হবে? কি হইতে হবে? বিয়ে বাড়ির চেয়ে বেশি সাজ হতে হবে ভাইয়ের আমার। এই জন্যে দেখেন ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ কত সুন্দর করে বলছেন, ওয়াকুলতু মিন্নাশ শাইতানু লাকুম আদুউন ওয়া ওয়াফাকতুমুহু, তোমরা দাবি করো তো শয়তান তোমাদের শত্রু, কিন্তু তোমরা সেই শয়তানেরই পদাঙ্ক অনুসরণ করো, শয়তানকেই তোমরা তোমাদের সাথে রাখো ভাইয়ের আমার। চলো 5 নম্বর বলছে, ওয়াকুলতুম ইন্নাকুম মুশতাকুনা ইলাল জান্নাহ ওয়া লাম তা'মালু লাহা। খুব সুন্দর কথা বলছে, বুঝে আসছে? দেখেন বলছে যে তোমরা বলো যে আমরা জান্নাত থেকে আসছি, আবার সেই জান্নাতেই যাইতে চাও, ওয়া লাম তা'মালু লাহা, কিন্তু সেই জান্নাতে যাওয়ার যে কাজ, সেই কাজগুলো তোমরা আমরা করি না। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, জান্নাত থেকে আসছে, আর আমরা দুনিয়াতে সে বাবা আদমের ঔরসে আসছি। এখন আমরা আবার জান্নাতে যাওয়ার আশা করি, কিন্তু সেই জান্নাতে যাওয়ার কাজগুলো আমরা করি না। সম্মানিত হাজিরিন, এই উদাহরণ সহজ, আমরা বুঝি। কোনো জিনিস পাইতে গেলে তার জন্য কি করা লাগে? কষ্ট করা লাগে, চেষ্টা করা লাগে। জান্নাতে আমরা যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আমলগুলো আমরা করি না ভাইয়ের আমার। এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। বলবেন হুজুর, দোয়া কবুলের সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক কি? প্রশ্ন আছে না? জান্নাতের দাবি করি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা আমল করি না, এটা সত্য না মিথ্যা? এই কথা তো সত্য। জান্নাতে যাওয়ার যে দাবি করি, এইটা সত্য কিনা? কিন্তু আমল যে করি না, তাহলে দাবির পক্ষে না বিপক্ষে? এটা দাবি করি জান্নাতে যাব, কিন্তু আমল করি না, তাহলে এই দুইটা অংশ কি সামঞ্জস্য নাকি বিপরীতমুখী? তাহলে একটা সত্য একটা মিথ্যা। যদি বলি যে আমি জান্নাতে যাব, তাহলে দাবি সত্য, কিন্তু কাজের বেলায় সেটা কি মিথ্যা। তাহলে এই যে মিথ্যার আশ্রয় আমাদের মধ্যে আছে, এই জন্য আমাদের দোয়া কি হয় না? বলেন, কবুল হয়। জান্নাতের দাবি করলে জান্নাতে যাওয়ার আমল করতে হবে, এটা সহজ হিসাব ভাইয়ের আমার। এরপরে বলছেন 7 নম্বরে, ওয়াকুলতুম ইন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু। ভালো করে বোঝেন, মৃত্যু যে আসবে এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন, এটা স্বীকার করলেও ঠিক, স্বীকার না করলেও ঠিক। বাবা আদম আলাইহিস সালাম দীর্ঘদিন এই পৃথিবীতে হায়াত পাইছে, তাই না? কতদিন? 1000 বছর, তাই না? সে জায়গার থেকে 40 বছর মতান্তরে 60 বছর নবী ইদ্রিস আলাইহিস সালামকে দিয়ে দিছিল। বুঝে আছে? এটা হাদিসে আছে এবং হাদিস গ্রহণযোগ্য হাদিস। তা যদি বলি যে এই দুনিয়াতে তিনি 950 বছর ছিলেন, তারপরে ওই পৃথিবী ছেড়ে চলে গেছেন। নবী নূহ আলাইহিস সালাম শুধু 950 বছর দাওয়াত দিছেন, আর বাকি যে কয়দিন হায়াত পাইছেন ও কয়দিন বাদ। কতদিন দাওয়াত দিছে? একটু হিসাব করেন। একটা হচ্ছে নবুয়াতি 40 বছরের আগে পায়নি, 40 বছর বয়স হওয়ার আগে নবুয়াতি পায়নি, নবুয়াতি পাওয়ার পরে 950 বছর দাওয়াত দিছে। তাহলে কদিন হলো বয়স? কত? 990। এরপরে নৌকায় ভ্রমণ করেছে একটা দীর্ঘ সময়। এটা কতদিন সরাসরি আল্লাহ পাক কোরআনে বলে নেই, তাফসিরের মতামত আছে, তাফসিরের মতামত আছে। তবে একটা মতামত হচ্ছে 6 মাস যাবত এই পৃথিবী পানির নিচে ছিল। কতদিন? কয়দিন হয় তাহলে? তাই না? 180 দিন। যাই হোক, এখানে একটা সমীকরণ আছে, যে কোনো জিনিস পরিবর্তন করার জন্যে কত ডিগ্রি ঘোরাতে হয় বলেন তো? হ্যাঁ, 360 ডিগ্রি নাকি 180 ডিগ্রি? সায়েন্সের কেউ নাই এ জায়গায়? রব্বানা লাকাল হামদ। হ্যাঁ, 360-এর অর্ধেক কত? 180। 180। এই 180 হচ্ছে এই যে 6 মাস ছিল,
এই জন্যে 180 কেন? এখন তো সায়েন্স পড়ানোর সময় না। 180 কেন? যদি 360 ডিগ্রি ঘোরায় তাহলে পৃথিবীর সব কিছু নষ্ট করে দিতে হবে। 180 হচ্ছে অর্ধেক। কারণ 80 জন লোক নিয়ে, মতান্তরে 86 জন লোক নিয়ে নূহ আলাইহিস সালাম কিস্তিতে ছিল, আর পৃথিবীর সব শেষ করে দিলে। যদি সব শেষ করে তাহলে 360 ডিগ্রি, আর যদি অর্ধেক এর থেকে কিছু নিতে হয় তাহলে কত? 180। হিসাব মিলান, 180 না? তাহলে যদি 360 ডিগ্রি আল্লাহ পাক ঘুরায় দেয় তাহলে নূহ আলাইহিস সালামকেও ওই সময় তার ওফাত ঘটাতে হবে। কেউ থাকবে না পৃথিবীতে, আবার নতুন করে আদমের সৃষ্টি করা লাগবে। কিন্তু সেই সুযোগ আর আছে? সেই সুযোগ নেই। এই জন্যে কয়দিন? 180তে দাঁড় হয়েছে। আজকে যে আমরা সায়েন্স পড়ি আর 180 ডিগ্রি ঘুরাই, 360 ডিগ্রি ঘুরাই, এইগুলি সব কোন জায়গার খেলা? এগুলি সব ইসলামের খেলা। কিসের খেলা? আর আমরা দাবি করি অমুক খ্রিস্টান, তমুক খ্রিস্টান, অমুক ইয়াহুদি এই আবিষ্কার করছে, ওই আবিষ্কার করছে। এগুলো সত্য না মিথ্যা? এগুলো ঠিক না ভুল? এগুলো ভুল। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, কি বলতেছিলাম, যে আমরা দাবি করি কি ছিল, ওয়াকুলতু মিনাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, যে আমরা দাবি করি যে মৃত্যু সত্য, কিন্তু আমরা তার জন্য আমল করি না, প্রস্তুতি গ্রহণ করি না। এখানে ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলছেন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, কিন্তু তোমরা সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো না। কি বলছে বলেন? মৃত্যুর জন্যে প্রস্তুতি তোমরা গ্রহণ করো না। কেমনে? দেখেন, যা বলতেছিলাম, নূহ আলাইহিস সালাম এই যে জুদি পাহাড়ে কিস্তির নৌকা ঠেকে যাওয়ার পরও এই পৃথিবীতে আরও কিছুদিন বেঁচে ছিলেন। তাহলে প্রায় 1000 বছরের উপরে নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে বেঁচে ছিলেন, তারপরেও তাকে চলে যেতে হয়েছে। বুঝে আসছে? এভাবে করে মানুষ পৃথিবীতে আসছে, দীর্ঘদিন হায়াত পেয়েছে, একদিন চলে যেতে হয়েছে। আপনি আমি আসি, চলে যাব, আগামী প্রজন্ম আসবে, তারাও চলে যাবে, থাকতে পারবে না। এজন্য বলছে তোমরা বলো যে আমরা এই মৃত্যু সত্য, কিন্তু তোমরা তার প্রস্তুতি গ্রহণ করো না, এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। ভাইয়ের আমার, দুনিয়ার প্রস্তুতি নিতে নিতেই আমরা মরে যাচ্ছি, তা মরার প্রস্তুতি নেব কোন সময়? রাস্তার মধ্যে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, এর একজনও কি জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য মরছে? কম মরছে, 2-1 মরে একটু হিদায়াতের আশায়। হয়তো কেউ মাদ্রাসায় যাচ্ছিল, কেউ মক্কা শরীফ যাচ্ছিল, কেউ টঙ্গীর ইজতেমায় যাচ্ছিল, কেউ চরমনার ময়দানে যাচ্ছিল, কেউ সারসিনার ময়দানে যাচ্ছিল, কেউ মাহফিল শুনতে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই সংখ্যা কম না বেশি? কত কম? খুবই কম। বলবেন হুজুর তাহলে তারা জান্নাতে যাবে কেমনে? আল্লাহর নবীর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু ইলাল জান্নাহ, আও কামা বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ধর্মের একটু জ্ঞান আহরণ করার জন্যে রাস্তায় বের হয়, আল্লাহ পাক তার রাস্তা কি করেন? সহজ করে দেন। কি করেন? কি করেন বলেন? সহজ করে দেন। এবং সে সহজ তাকে এমন জায়গায় নিয়ে পৌঁছায়, আল্লাহ পাক তাকে তার জন্য জান্নাত লিখেন। কথা বুঝে আসছে না? আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ উনি ফার্সি ভাষায় বলছে, বেরুদা মানে ইলমে গিরস্তেওয়ার কে ইলমত রসানত বাদারুল করার। দারুল করার, 8টা জান্নাতের একটা জান্নাতের নাম হচ্ছে দারুল করার। আল্লাহ ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ উনি ওনার ভাষায় বলতেছেন, বেরুদা মানে ইলম গিরস্তেওয়ার, এলেম অর্জনের জন্য বের হয়ে যাও, এলেমের আঁচলকে আঁকড়ে ধরো। কে ইলমত রসানত বাদারুল করার, এই এলেম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে ফেরবে। বুঝে আসছি ভাইয়ের আমার? এজন্যেই যারা একটু হেদায়েতের আশায় কোথাও যায়, এই সময় যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি বলা যায়। এই জন্যে বলছি যে এই মানুষগুলোর সংখ্যা কম না বেশি? আর রাস্তার মধ্যে যে অ্যাক্সিডেন্টগুলো প্রতিনিয়ত হয়, এই অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, এই সংখ্যা কম না বেশি? এই জন্যে বলছি যে আমরা কিসের প্রস্তুতি নিতে নিতে মারা গেছে বলেন? দুনিয়ার প্রস্তুতি নিতে নিতেই মারা যাচ্ছি, তাহলে আমরা মৃত্যুর প্রস্তুতি নেব কোন সময়?
এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ওয়াকুলতু মিনাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, তোমরা দাবি করো, তোমরা জানো যে মৃত্যু সত্য, কিন্তু মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি বলেন নেও না। আচ্ছা আমাকে একটু বলেন তো, আজকে ফজরের পরে আমরা কয়জন আছি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইছি আল্লাহুম্মা আজিরনি মিনান নার? বলেন তো। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই দোয়াটা পড়া আল্লাহ নবীর সুন্নাত। খুঁজে পাওয়া যাবে? যাবে না। আল্লাহ নবী শেখালেন যে সকালবেলা উঠে জাহান্নাম থেকে মাপ চাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর জাহান্নাম শুরু হবে কোন সময় থেকে বলেন তো? কিয়ামত প্রতিষ্ঠিত হবে তারপর থেকে তো। অথচ আল্লাহ নবীর একটা হাদিস, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেছে। তার কি শুরু হয়েছে বলেন? কিয়ামত শুরু হয়ে গেছে। কারণ কিয়ামতের যে বিচার হবে তার প্রথম অধ্যায় তো হচ্ছে কবর। কবরের ঘাটিতে যদি ধরা খেয়ে যায় তাহলে কি আর বিচার লাগবে? জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এই জন্য উনি বলছেন যে ওয়াকুলতু মিনাল মাউতা হাক্কুন, তোমরা দাবি করো, তোমরা বলো যে মৃত্যু সত্য, ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, কিন্তু তোমরা সেই মৃত্যুর জন্য কি করো না? প্রস্তুতি গ্রহণ করো না। এজন্যই তো তোমাদের দোয়া কবুল হয় না। এরপরে উনি বললেন, দেখো তোমরা বলো ওয়াকুলতু মিন্নাকুম তাখাফুনান নার ওয়া লাম তাহরাবু মিনহা। উনি বলতেছেন যে তোমরা দাবি করো হুজুর আমরা জাহান্নামকে খুব ভয় করি, আমরা জাহান্নামকে খুব ভয় করি, ওয়া লাম তাহরাবু মিনহা, কিন্তু জাহান্নাম থেকে তো তোমাদেরকে আমি ভাগতে দেখি না। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলতেছেন তোমরা দাবি করো আমরা জাহান্নামকে কি করি বলেন? এর মধ্যে একজনকে পাওয়া যাবে সে বলবে যে আমি জাহান্নামকে ভয় করি না? পাওয়া যাবে? সারা পৃথিবীর কাউকে পাওয়া যাবে? যাবে না। ভালো করে বোঝেন, ইয়াহুদিরা তারা তাদের ধর্মীয় নীতিতে ইবাদত করে, দোয়া করে, যা কিছু করে কিসের থেকে বাঁচার জন্যে? জাহান্নাম থেকে বাঁচার জন্যে। খ্রিস্টানরা তাদের চার্চে যায়, গির্জায় যায়, প্যাগোডায় যায়, তাদের ওই যে পুরোহিতর কাছে যায়, পোপের কাছে যায়, কিসের জন্য বলেন তো? জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার আসেন মুশরিক যারা হিন্দুরা, তারা মারা যাওয়ার পরে তাদের দাফন কাফন হয় 2টা রীতিতে। কয় রীতিতে? 2 রীতিতে। কেউ যদি তাদেরকে বলে যায় তার স্বজনদেরকে যে আমি মারা যাওয়ার পরে আমাকে কবর দিও, তাহলে তারা 2টা অপশন বেছে নেয়। কয়টা অপশন? 2টা অপশন। ভালো করে বুঝবেন। দক্ষিণ দিকে মাথা দিয়ে ভুট করে শোয়, তারপর মাটি দেয়। বুঝে আসছে? 1। 2 নম্বর, পুরোহিতরা তাদের যে ঠাকুররা আছে মাপজোপ করে যদি দেখে এটার পাপ একটু বেশি, তাহলে এরকম লম্বা আমরা বাঁশ পোতার জন্য যেমন গর্ত করি এরকম গর্ত করে এরকম সোজা করে ঢুকায় দেয়। বুঝে আসছে? এরকম বাঁশ পোতার মতো হাত পা বেঁধে এরকম সোজা খাড়া কবর দাও। বুঝে আসছে ভাইয়ের আমার? তা যদি বলে যায় তাহলে, কারণ তাদের মধ্যে কিছু লোক কোনো না কোনোভাবে সে বুঝছে যে আমার শাস্তি হবে, কিন্তু সে চায়নি যে আমাকে আগুনে পোড়ানো হোক। সে চায়নি কি আমাকে আগুনে পোড়ানো হোক। বুঝে আসছে? তো হিন্দুদেরকে কেন আগুনে পোড়ানো হয়? এখন তো ডিজিটাল পদ্ধতি, আগুনে পোড়ায় না, কিসে পোড়ায়? কারেন্টে পোড়ায়। কী জন্যে পোড়ায় বলেন তো? জানেন আপনারা? তারা বিশ্বাস করে যে আমি দুনিয়াতে যে পাপ করছি এই পাপ আমাকে যদি ধরা হয়, আমাকে যদি ওই জগতে, কোন জগতে? ওই জগতে। তাদের কাছে কোন জগৎ? ওই জগৎ। ওই জগৎটার নাম কি? ওই জগৎ। বুঝে আসছে? ওই জগতে যদি আমাকে ধরা হয় তাহলে তো আমাকে পুরানো হবে। তার সে আগেই যদি পুড়ে ছাই হয়ে যায় তাহলে তো আমাকে আর খুঁজে পাবে না, আমাকে আর খুঁজে পাবে না, শাস্তি দেবে কোথায়? এই রীতিনীতি আর এই ধারণা এই তাদের এই সময়ে এসে না, এটা মক্কার কাফেরদেরও ছিল। আল্লাহ পাক বলতেছে ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। মক্কার মুশরিকরা বলতো ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ, আমরা যখন জমিনের মধ্যে গায়েব হয়ে যাব, বিভৎস হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আমাদেরকে আবার নতুন করে বানাবে কোথা থেকে? কোথা থেকে বানাবে? এর জবাব আল্লাহ পাক দিছে, এখন সময় নেই।
তো এই জন্যেই তাদের ধারণা যে শাস্তি তো হবেই, শাস্তি তো হবেই, তার থেকে আগেই যদি দুনিয়ার থেকে পুড়ে টুড়ে শেষ হয়ে যায় তাহলে তো আমাকে আর খুঁজে পাবে না, তাহলে আমাকে আর পোড়াতে পারবে না। দেখেন তাদেরও এই টেন্ডেন্সি, এই মানসিকতা আছে যে জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে, সেখান থেকে বাঁচার জন্য দুনিয়ার আগুনকে তারা গ্রহণ করে নিছে। এই জন্য বলছি মুসলমান তো পরের, অন্য ধর্মের মানুষকেও যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি জাহান্নামকে ভয় করো কিনা, তা কি উত্তর আসবে বলেন? অবশ্যই করে। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলতেছেন যে ওয়াকুলতু মিন্নাকুম তাখাফুনান নারা ওয়া লাম তাহরুবু মিনহা, তোমরা দাবি করো, তোমরা বলো যে তোমরা জাহান্নামকে ভয় করো, কিন্তু আমি তো দেখি না যে তোমরা জাহান্নাম থেকে পলায়ন করো। তোমরা জাহান্নামের কাজগুলোই করো, অর্থাৎ তোমাদের দাবির এক অংশ সত্য আর এক অংশ কি মিথ্যা। তাহলে একসাথে সত্য আর মিথ্যা কোনোদিন একসাথে হতে, আলো আর আধার কোনোদিন একসাথে হতে, হক আর বাতিল কোনোদিন একসাথে হতে পারে না। অর্থাৎ এই অবস্থায় তুমি আল্লাহর কাছে হাত তুলবা আর আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে আমি মনে করি না। সম্মানিত হাজিরিন, যা বললাম যা শুনলাম আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।